রাখবো শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ, বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূলের। বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। আইনি ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি তৃণমূলের। সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়। যার জন্য শুভেন্দু অধিকারীকে এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাজিয়েছি? আছে কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন। এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা ক্ষমতা তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জিল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন। তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলি, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেয়, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। আমিও যোগাযোগ করবো, পূর্ণ সাহায্য করব। শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের রিপোর্ট তলব, দ্রুত রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। শুভেন্দুর বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ। আর এবার নজর রাখবো ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এসআইআর এ শুভেন্দুর 3D সওয়ালে বিতর্ক। যে রুটে অনুপ্রবেশ সেই রুটেই ফেরার পরামর্শ। বাংলাদেশিদের চিহ্নিতের পর নাম বাদ সীমান্ত পার। বিরোধী দলনেতাকে পাল্টা তোপ তৃণমূলের। অনুপ্রবেশ নিয়ে পাল্টা শাহ, বিএসএফ কে তোপ কুণালের। জগন্নাথের কাঁটা তারহীন সীমান্ত সওয়ালের তুলনা টেনেও খোঁচা। তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে ডিটেক্ট, দুই হচ্ছে ডিলিট, তিন হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে, তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি কি করবেন। জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। বাংলাদেশ থেকে যদি কেউ এসে ঢুকে থাকেন, ঢুকলেন কি করে? দায়িত্বটা তো শুভেন্দু অধিকারীর বস অমিত শাহের। বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারটা অ্যামেন্ড করে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিজেপি বিএসএফ এর আন্ডারে নিয়ে নিল। তো তাহলে যদি এতখানি এরিয়া বিএসএফ এর আন্ডারে থাকে তাহলে সেখানে বাংলাদেশ থেকে লোক ঢুকলো কি করে? আগে শুভেন্দুবাবু ঠিক করে নিন, আপনি ফেরত পাঠাবার কথা বলছেন আর জগন্নাথ সরকার বলছে সীমান্তটা ভেঙে দিয়ে বাংলাদেশটার সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা। আগে আপনারা ঠিক করে আসুন। জগন্নাথ বাবু এমপি, আপনার থেকে বড় জনপ্রতিনিধি। আর বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বাংলাদেশ সাফাই। বিজেপি সাংসদের কাঁটাতার মন্তব্যে বিতর্ক। বিজেপি জিতলে সীমান্তে কাঁটাতার থাকবে না, মন্তব্য করেন রানাঘাটের বিজেপি সাংসদ। আজ নিজের বক্তব্যের সাফাই জগন্নাথের। কি বলেছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, আর আজই বা কি বললেন, শুনুন। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। বাংলায় বিজেপি জিতলে সীমান্তে কাঁটাতার থাকবে না, রানাঘাটের বিজেপি সাংসদের মন্তব্য একেবারে শোরগোল। বিজেপি নেতৃত্বের ভণ্ডামির প্রমাণ তোপ অভিষেকের। সীমান্ত রক্ষায় জমি নিয়ে রাজ্যকে নিশানা কেন্দ্রের। বিজেপি সাংসদের সীমান্ত মন্তব্যের দ্বিচারিতা তোপ অভিষেকের। সাংসদকে সাসপেন্ড করে দেখাক বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। এক্স হ্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর নিজের বক্তব্যের সাফাই জগন্নাথ সরকারের। ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে। অখণ্ড ভারতের অঙ্গ ছিল, তারাও ভারতের সঙ্গে আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসলে বাংলার উন্নয়ন আবার হবে। তখন বাংলাদেশ, ভুখা বাংলাদেশ, যারা খেতে পায় না, তখন খাওয়া পড়ার জন্য বলবে ধর্মান্ধ নীতি ছেড়ে
তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই, বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য, অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে। আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না। বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব, এই কথার মানে এইটা। জগন্নাথের মন্তব্য নিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার, আর জগন্নাথকে কটাক্ষ কুণাল ঘোষের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব, যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ, যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে, তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেবো, দুই দেশ তো আবার এক ছিল। বিজেপি এটা ভেবেছে কি? মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি?